আজকে আমাদের বন্ধুরা জমজমাট লাজবাব রেসিপি, ঠান্ডার সময় গরমা গরম একদম খিচুড়ি। মজা এসে যাবে অনেকই বন্ধুরা। আজকে আমাদের হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, আরও আছে বেগুন ভাজা, তাই তো আবি? বেগুন ভাজা, আবার হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস। একদম। বন্ধুরা আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব ভালো থাকুন বন্ধুরা সকলে। সারা বছর ভালো আপনাদের কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুন। পাঁপড় ভাজা নাও, পাঁপড় ভাজা। হ্যাঁ দাও। ফ্যান্টাস্টিক বন্ধুরা, ফ্যান্টাস্টিক। তোমার মাকে ট্রান্সফার করো ওখান থেকে। আমাকে দাও। বেশ বেশ বন্ধুরা, এই শীতের সময় দারুণ দারুণ সবজি খিচুড়ি। আপনারা বন্ধুরা যদি এইভাবে আমরা যেভাবে খিচুড়ি বানিয়ে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, দেখবেন অসাধারণ সুন্দর লাগবে। খুব গরম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট, একটা ফেমাস, একটা বাঙালিদের একদম জনপ্রিয় রেসিপি, যার নাম হচ্ছে ভেজিটেবল খিচুড়ি। আর এই শীতকালের সময় খিচুড়ি মিস গেলে মনে হয় যেন একটা কি একটা ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে। সেই ভেজিটেবল খিচুড়ি আমি কিভাবে বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। আর এর মধ্যে কি কি মশলা দিই তাও আপনারা দেখতে পারবেন। অল্প মশলাতে বিস্তার হয় এই ভেজিটেবল খিচুড়ি। বাচ্চা বয়স্ক একদম সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, একদম হেলদি হবে। আর এই শীতকাল আজকের একদম প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, একদম গরম গরম খিচুড়ি একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা, ঝপঝপ হবে, টপ টপ খাওয়া হবে, আর একদম গরম গরম খিচুড়ি আজকে শীতের কালে সময়। চলে আসুন। আর খিচুড়ির সঙ্গে কি থাকবে আজকে আমাদের? আর আজকে থাকছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বাহ বাহ, পায়েস থাকবে, বাহ বাহ, বিভিন্ন রকম থাকবে, আরো বাড়তে পারে। হ্যাঁ, বলা যাবে না সব কিছু। বন্ধুরা চলে আসুন বন্ধুরা। খিচুড়ির জন্য এই সবজিগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। ফুলকপি আছে, বেগুন, পেঁয়াজ, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, আর আদা, আর বিনস কড়াই। বাহ, অনেক রকমের সবজি আছে আজকে আমাদের। পেঁয়াজ আছে। আর বন্ধুরা নতুন বছরে কিন্তু নতুন আলু দিয়ে খিচুড়ি হবে আজকে আমাদের। এই দেখুন বন্ধুরা, নতুন আলু সব, তাই তো? অর্ধেক ডাল আর অর্ধেক চাল। এটা হচ্ছে তুলসী ভোগ, আর এটা হচ্ছে আমাদের ঘরের একদম সোনামুখ। হ্যাঁ, এই ডালটা হেভি টেস্ট। হ্যাঁ, দোকানের চেয়েও টেস্ট হয় বন্ধুরা, আমরা দেখেছি। কারণ এই ডালটা হাতে তৈরি ডাল তো, সোনামুখ, একদম জমে যায়। তো নতুন বছরে নতুন আলুটাই সবজি প্রথম উদ্বোধন করেছে আমার মা। উদ্বোধন বলতে ছাড়াতে শুরু করেছে আর কি। হ্যাঁ, আর বন্ধুরা মজার জিনিস দেখুন, আমার মনে হয় এবছরের মধ্যে এটাই মনে হয় আমাদের সব থেকে বড় ফুলকপিগুলো আমার মনে হচ্ছে যেটা। হ্যাঁ, বিরাট সাইজের ফুলকপি দেখুন একদম নিয়ে এসছে। বাপি তো বাজারে গেলে আমার খুব ভালো লাগে যে কি যে নিয়ে আসে, তার কোনো বন্ধুরা মজা লাগে দেখতে। আর খিচুড়ির জন্য লোহার কড়াই। হ্যাঁ ঠিক, খিচুড়ি বন্ধুরা লোহার কড়াইতে খিচুড়ির মজা হচ্ছে সব থেকে আলাদা মজা হয় দেখবেন। সেই জন্য বিভিন্ন জায়গায় যেখানটায় অনুষ্ঠান হয় বা খিচুড়ি খাওয়ানো হয়, সেখানে দেখবেন বেশিরভাগ লোহার কড়াইতে কিন্তু বানানো হয়। আর শীতকালের সময় এই সবজি দিয়ে খিচুড়ি মিস করলে খুবই আফসোস থেকে যায়। সব সময় এই সবজি হাতের কাছে পাওয়া যায় না। এখন যা সবজি মোটামুটি আপনি খেতে ভালোবাসেন, সেই সবজি দিয়ে বানাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা শীত মানেই তো মানে কি বলবো, গরম গরম খিচুড়ি। শীতকাল খিচুড়ি ছাড়া চলে যাবে যেন হতেই পারে না। গাজরটা দাও, গাজরটা আমরা দারুণ লাগে খেতে বন্ধুরা। এই ঘরে থাকা গাজর, হ্যাঁ, সেই গাজরটা আমরা এটাও দেব। হ্যাঁ, কেটে কুটে একদম রেডি করাই আছে, অসুবিধা নেই। বন্ধুরা এই আলুটার ভিতরে মনে হয় এই রকম আকাশি কালার হবে। দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি হয়। না না, যদি হয় মানে বাপি কি মানে আশাই ছিলেন? আশাই ছিলাম, ওইটা হলে কিন্তু খুব উপকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা, ওটা তো খারাপ না, ভালো আর ভালো। আচ্ছা, আর আলুগুলো আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা।
হলো না কি করবো আর এইটা না দেখো, ভালো হলো তো ভালো। এইটা দেখো কেমন। বাবা না হ্যাঁ হচ্ছে কি না। কি কি ভেতরে না হচ্ছে না। ওই রকম এটাও ঠিক না আছে। এও হচ্ছে না। ভালো আলু তো ঠিক আছে, কি আর করা যাবে বন্ধুরা। আজকে কি বলবো, জমজমাটি এরকম আমার মনে হয় তো খিচুড়ি বেশ। একদম কেননা বন্ধুরা এই শীতকালে তো দেখবেন এখন তো বন্ধুরা সব কিছু বদলে যাচ্ছে আস্তে আস্তে করে। এখন মনে হয় যে সব দামি দামি খাবার হলেই ভালো লাগে, কিন্তু খিচুড়ি, হ্যাঁ খিচুড়িও এমন বলবো না, খিচুড়িও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই হয়েই যায়। দেখুন কত রকম সবজি, তারপর ডাল চাল, এখন তো মুগ ডালের মনে হয় বেশ দাম, হ্যাঁ তো বিভিন্ন রকম সব কিছু মিলেমিশে বন্ধুরা চলে। যাই হোক তবুও বলবো যে খিচুড়ি বন্ধুরা যে মজা, আগে পিকনিক হলে কিন্তু সে সময় খিচুড়িই হতো। আগে পিকনিকে বেশিরভাগ বলছি খিচুড়ি, আর তার মজা কিন্তু বেশি হতো। এখন বন্ধুরা দামি দামি খাবার হয় কিন্তু মজাটাই কমে গেছে কোথাও না কোথাও। এখন সত্যি কথা বললাম আপনাদেরকে, হচ্ছে এক নম্বর। হুম, হুম, হ্যাঁ কিন্তু এখন বিভিন্ন রকম হয়ে গেছে। হ্যাঁ এখন কোনো বন্ধুরা অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। তবুও বলবো যে পুরোনো দিনের খিচুড়ি হ্যাঁ। এখনো কিন্তু হ্যাঁ এখনো মানুষকে মজা দেয়। একদম একদম হ্যাঁ এখনো কিন্তু ওই সরস্বতী পূজার সময় যা খিচুড়ি হয়, Right. অনেকে ওহ। খিচুড়ি করে না, অসাধারণ। fried rice করছে, আর অনেকে এই করছে। তো হ্যাঁ আমি বাবা বলতো, মা ঠিকই বলেছে, হ্যাঁ, খিচুড়ি হ্যাঁ, বলে আমি মা বললো শুনেছি, অন্যদিকে, বলে ঠিক। আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কি রে তোদের তবে স্কুলে যে কি যাই হয়েছে? করুক, বলে যে যাই করুক, মা যেটা বললো না, আমি কিন্তু খিচুড়িটাই best আর কি, বেস্ট, বাচ্চাদের আমি খিচুড়ি ওইটাকেই বেস্ট বলবো। ভালো লাগে। আমি কাউকে খারাপ বলবো না, 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 না। কিন্তু খিচুড়িকে আমি বেস্ট বলবো, আমার হ্যাঁ। ভালো লাগে যে হ্যাঁ ওই সময় খিচুড়ি হলে বেশি ভালো লাগে। আর বন্ধুরা সবাই মিলে আড্ডা গল্পে মজায় আজকে যেন আমাদের মানে পিকনিকই চলছে এক রকমের। হ্যাঁ নতুন বছরে নতুন আলু দিয়ে খিচুড়ি। আর আর কত রকমের বন্ধুরা, সবজি না আজকে আমাদের। বন্ধুরা ওহ, আমরা এই শীতকাল বলে বোঝাই খিচুড়ির যাচ্ছে। মধ্যে এই যে পেঁয়াজটা দিচ্ছি তো বন্ধুরা, আপনারা নাও দিতে পারেন। আচ্ছা। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সবজি। হ্যাঁ পেঁয়াজ তো সবজিই তো। এবার যে যেভাবে নিতে পারে, হুম কারণ দক্ষিণ ভারতে পেঁয়াজ কিন্তু পুজো হয় বন্ধুরা। হুম। যারা নিশ্চয়ই ওই ব্যাঙ্গালোর থেকে দেখছেন, হ্যাঁ দক্ষিণ ভারত থেকে দেখছেন, নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ আর যারা গিয়েছেন তারাও জানেন। না বেগুনটা কেটে নাও। বন্ধুরা এই যে বেগুন, এই বেগুনটা আমরা ভাজা করব। আর এটা হচ্ছে মাংড়া বেগুন বলে। হ্যাঁ কি কিন্তু- সুন্দর দেখতে, গোল মতো যেন একটু। এই ভাজা কিন্তু সবচেয়ে কিন্তু টেস্ট হয় বন্ধুরা এই বেগুনটা। আর একটু ওয়েটই হয় এই বেগুনটা, আর ভিতরে একটু দানাটা বেশি থাকে। আর পোকাটা হয় নাকি? পোকা তো সব বেগুনে থাকে, কম বেশি থাকে, তার জন্য কোনো অসুবিধা নেই। ও আর এই না না, অনেকে আমি শুনেছি যে বেগুন নাকি একটু মিষ্টি মতো, তার নাকি পোকা হয় নাকি শুনেছি। হ্যাঁ। হ্যাঁ মানে মিষ্টি জিনিস থেকে পোকা একটু বেশি হয়। হ্যাঁ হতে জানি না পারে। বন্ধুরা কি এই বেগুন। ব্যাপার মিষ্টি। হ্যাঁ বাবা না না না, ভালো 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 বেগুন। হ্যাঁ একটু মোটা মোটা করে কাটবো। বেগুন সবসময় একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে। আজকে আর বন্ধুরা বেগুনটা খুব সুন্দর বেগুন। সুন্দর বেগুন মানে একদম। আর বেগুন বন্ধুরা কি বলবো, এত দারুণ লাগে। বেগুন খিচুড়ি আর বেগুন এই দুটো মানে একসঙ্গে সময় চলে যান। একদম ভাজা একদম। হবে আজকে আমাদের একদম ভাজা খিচুড়ি আর বেগুন ভাজা, মা সত্যি অসাধারণ বেগুন অসাধারণ ভাজা লাগবে একদম। বন্ধুরা। হুম, হুম, এই যে বেগুন, আমি একটা কথা বলি বন্ধুরা, হুম, হুম, আমি এই বেগুন ভাজা বিনা তেলে হ্যাঁ, আমি আমরা সবচেয়ে সর্বপ্রথম। প্রথম হ্যাঁ। এই ইউটিউব চ্যানেলে হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে প্রথম কিন্তু আমি কিন্তু এই বেগুন ভাজা করেছিলাম। হ্যাঁ 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 আর সেও করা যায়। হ্যাঁ সেও করা যায়, কিন্তু আজকের আমার বিনা তেলে হবে না, তেল দিয়ে হবে তেল দিয়ে বন্ধুরা। হবে। হ্যাঁ। আর আরেকটা বন্ধুরা ব্যাপার, যে এই যে খিচুড়ি না, আমার মনে হয় খিচুড়ির সঙ্গে অনেক কিছু জিনিসই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, তার মধ্যে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই সমস্ত জিনিস কিন্তু মানে খুব মানে দারুণ চল আছে। তো আপনার বন্ধুরা খিচুড়ির সঙ্গে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বিগ সাইজের ফুলকপি আমি কেটে নেব। বিরাট সাইজের ফুলকপি। শীতকালে তো বন্ধুরা এটাই মজা। খুব সুন্দর ফুলকপি। আহ, একদম। সত্যি অর্ধেক ফুলকপি একটা ফুলকপির সমান বা তার থেকে বেশি। এটা দেখুন বন্ধুরা, হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও, বিরাট ওইটা দাও। ফুলকপি, একটু কম বেশি কি হয়েছে। সুন্দর। না হ্যাঁ? ঠিকই কেটেছে। দাও দাও আমি কোনটা কোনটা নেবো? নেবে না, কোনটা নেবে নাও না, কোনটা নেবো? নেবে নাও। এইটাই নাও। হ্যাঁ? এইটাই। এটা নেবে হুম। না না, ওইটাই নাও, অসুবিধা নেই, খুব সুন্দর। এটা কুটে নেওয়া বন্ধুরা ফুলকপি। ওহ দেখি আমাকে দাও। আমার তো বন্ধুরা ডাঁটি সমেত এইভাবে বলে হেভি লাগে। ডাঁটি সমেত রাখি। হ্যাঁ ডাঁটি সমেত রাখো তো অ্যাকচুয়ালি বন্ধু, তবে না ফুলকপি পাওয়া যায়। অনেক সময় দেখবেন যে ফুলকপি একদম মানে খিচুড়িতে খুঁজেই পাওয়া যায় না অনেক সময়। হ্যাঁ না ও। ফুলকপি জাত আছে। হুম? ফুলকপি বিভিন্ন রকম জাত আছে, এক একটা ফুলকপি সিদ্ধ হতে চায় না। ও মানে ফুলকপির কোয়ালিটি আছে। ফুলকপি সবসময় এই সাদা ফুলকপিটা হুম হুম। এ খেতে ভালো লাগে। আট আছে একটু সামান্য একটু হলদুটা থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সেই ফুলকপিটা একটু অন্যরকম টেস্ট। আর একটা ফুলকপি আছে সে আরো একদম ডিপ হলুদ। হ্যাঁ সে ফুলকপি আলাদা। হুম হুম। সত্যি
হ্যাঁ আমি তখন বলছিলাম কি দিয়ে খিচুড়ি পছন্দ বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা শীতকালের খিচুড়ি যদি হয় তাতে যদি ফুলকপি না থাকে একটা নিজের মন থেকে দেখবেন যে কেমন মনে হয় সে ফুলকপি থাকলো না খিচুড়ি। এখন ফুলকপি বাজারে সবসময় ভালো কম ভালোই দাম বন্ধুরা, ভালোই পাওয়া যায় ফুলকপি, গরিব কোনো বড় অসুবিধা লোক নেই। সবাই খেতে পারে সবার জন্য হ্যাঁ। ফুলকপি, হ্যাঁ। এক এক সময় এই ফুলকপি 80 টাকা 90 টাকা অনেক তা দাম আমরাও হয়ে তো যায়। কিনেছি তো কিন্তু ওরকম। এই সময় ফুলকপি হ্যাঁ এখন সব গরিব বড় লোক সব সব একাকার সমস্ত। হয়ে গেছে বন্ধুরা। তার মানে এখন খিচুড়ির সময় চলছে হ্যাঁ, একদম। এই সময় সবজি খেতে হবে, সবাই খেতে পারবে সবজি। কত রকমের সবজি রয়েছে বন্ধুরা আমি বন্ধুরা এখন মানে গুনেই বলতে পারবো না, মানে গুনিনি এখনো, জানি না, মনে হয় 5-7 রকম তো হয়েই যাবে কমসে কম আমার মনে হচ্ছে। হ্যাঁ আদা 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা শিলে বাটা মশলায় খিচুড়ি, হ্যাঁ দারুণ লাগবে একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এই খিচুড়ির জন্য একদম বিনা ঝামেলায় খিচুড়ি হবে বন্ধুরা, আর টেস্টি হবে অসাধারণ বন্ধুরা। কি বলবো বন্ধুরা, এই খিচুড়ি একদম ঝামেলা নেই, বিনা ঝামেলায় হবে। আরে বন্ধুরা আজকে কি বলবো, এমনি বলে না খিচুড়ি, এই শীতকাল না ঠান্ডা, আজকে সবচেয়ে মনে হয় আজকে আমাদের এখানটা প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, এই তুমি ঠিক সিজনের মধ্যে বলেছো। খুবই ঠান্ডা, আর ঠান্ডার দিনে একদম খিচুড়ি গরমা গরম। একদম 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 জমে যাবে একদম। তা বন্ধুরা হ্যাঁ প্রথমে উনুনটা তো জ্বেলে দিয়েছে, বারবার লিভে যাচ্ছে। হাওয়া হচ্ছে না। আমি অর্ধেক ডাল নিয়েছি আর অর্ধেক চাল নিয়েছি। হ্যাঁ, মিনিমাম আমাদের এটা 400-450 ডাল হবে আর 450 চাল হবে। হ্যাঁ, একদম আমি বাটি মেপে নিয়েছি, বাটিয়ে যা ধরেছে তাই নিয়েছি একদম। হ্যাঁ অর্ধেক অর্ধেক একদম। এই বাটি এই বাটি এই অর্ধেক অর্ধেক মানে হচ্ছে সমান সমান আর কি। এই বাটিয়ে হ্যাঁ। 2 বাটি হয়েছে হ্যাঁ। আর অর্ধেক করে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই বাটিটা আমাদের মোটামুটি 200 গ্রামের বাটি। হ্যাঁ, ডাল সব সময় ভারী হয়, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ডালটা একটু বেশি আছে। ডাল ভারী হয়। যাই হোক, প্রথমে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। আর বন্ধুরা মুগের ডালের খিচুড়ি কিন্তু অ্যাকচুয়ালি সবথেকে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ মুগের ডালের খিচুড়ি। আর খিচুড়িটা হ্যাঁ। একটু অন্য কায়দায় বানাবো বন্ধুরা। হ্যাঁ, ডালটা একটু আমি নেড়ে চেড়ে নেবো। এই যে একে বলে চমকে নেয়া, চমকে। চমকে চমকে উঠে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় ঘুমোয় দেখবেন দোলাতে, একদম শিশুরা মাঝে মাঝে দেখবেন চমকে চমকে ওঠে। না আমাদের এই এখানটা চমকানো এইটা আলাদা, বলে, এই চমকানো আলাদা। একটাকেও চমকানোই বলে। ঠিক। হ্যাঁ হ্যাঁ, চমকানো অনেক রকম আমাদের পাড়া গায়ে ভাষা আর কি। এটা অনেক হয়তো বলে কি বলতে যে দাদা, ওই জন্য আমি বলে দিলাম আর কি। আর একদম বন্ধুরা আমাদের জমির এটা চাষের ডাল, আমাদের নিজেদের মাঠে বন্ধুরা আমাদের হয়েছে এটা। চাষের ডাল থাকতে কেন এখন কিনতে যাব বন্ধুরা? হ্যাঁ, সে ঠিক আপনারা তো। কমন করেন, ভালো করেছি না খারাপ করেছি? হ্যাঁ, এই ডালটা হয়তো একটু সামান্য হয়তো গায়ে একটু খসা লেগে আছে, কিন্তু ভিটামিন বেশি, ভিটামিন বেশি। হ্যাঁ, এর মধ্যে উপকার তো বেশি তো। আমাদের বন্ধুরা জমি আছে আর প্রচুর, আমাদের জমিতে অনেকই বন্ধুরা ডাল চাষ হয়, আমাকে অনেক। মিস্ত্রি বলেছিল দাদা আর একটু পালিশ করে দেবো, দিলে কি হবে ওই ডালটা একবার পালিশ করা মানে 1 কেজি 200 করে কমবে। আমি বলি আমার পালিশের দরকার নেই, ওইটা যা দিয়েছো ওই থাক। হ্যাঁ আমাদের বন্ধুরা একদম সত্যি কথা এইটাই আমরা বললাম, হ্যাঁ। যে বন্ধুরা আমি বলি পালিশ করলে কি হতো দরকার না, আমাদের এটা ঠিক, আমাদের মধ্যে এটাই ভালো কোনো হবে। হয়তো অনুষ্ঠান বাড়িতে হবে হুম। তখন পালিশ করা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানুষজন দেখবে বলবে এ কিরপন লোক আছে, ওই জন্য এই ডাল রান্না করছে। কিন্তু না, এটা কিন্তু ভিটামিন ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি সব খোলাখুলি সত্যি কথা বলে বলতে পছন্দ করি। হ্যাঁ ঠিকই বলেছে, বাড়িতে হলে কোনো অসুবিধা নেই এটা। হ্যাঁ, সবচেয়ে আমি খোলাখুলি বলতে পছন্দ করি, কারণ এই যে মনে সবচেয়ে হ্যাঁ। যদি আনন্দ থাকে হ্যাঁ। তার কিন্তু অসুখ বিসুখ কম থাকবে বন্ধুরা। ভালো ভালো না, হ্যাঁ। মনগুলো কথা বলা ভালো। সব সময় দেখবেন
হাসি ঠাট্টা মজা পয়সা দিয়ে কোনোদিন কিনতে পাবেন না। না। আর এই যে বছরের প্রথম দিন থেকে হ্যাঁ। একদম জমজমাট দিল খুশ একদম একদম হেসে থাকতে হবে। নিচ্ছি। বন্ধুরা আপনারা হাসুন, হ্যাঁ, মন আপনাদের সাড়া দিতে হবে, বাবি, হা হা একদম করে, মন খোলাখুলি হা হবে। হা করে হ্যাঁ, হেসে বলে বাবা। সৎ পথে থাকবেন, হ্যাঁ। আপনি ধীরে ধীরে হলেও ওপরের হ্যাঁ। দিকে যাবেন। হ্যাঁ, আজকে চিন্তামুক্ত আমি একদম। সত্যি বন্ধুরা আপনাদের কৃপায় অনেক নিচের লেভেলে ছিলাম, এখন যথেষ্ট আপনাদের কৃপায় ধীরে ধীরে উপরের দিকে আছি। বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকম আমার সঙ্গে থাকুন, হাসি খুশিতে আপনারাও সুস্থ থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই ডাল দিকে এবার একটা হালকা একটা খুব সুন্দর একটা হ্যাঁ। সেন্ট বেরোচ্ছে। এদিকে হাসি খুশি চলছে, এদিকে বন্ধুরা ডালের কাজ চালাচ্ছে, ওদিকে হচ্ছে এবার এই বন্ধুরা। ডালটা সামান্য ঠিক। এই যে সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা, হুম। এবার ডালটাকে আমরা ঢেলে নেবো। এই দেখুন বন্ধুরা, এই যে এবার একটা ডেকজির মধ্যে, এই যে ডেকজির মধ্যে ঢেলে দাও। খুন্তিতে হ্যাঁ ঢেলে দাও। আর এটা কিন্তু এখন বিনা তেলে হলো এইভাবে। না ঢেলে হ্যাঁ, ধীরে ধীরে ঢালো, কোনো অসুবিধা নেই, আমি দেখা পাচ্ছি ঠিকঠাক ঠিকঠাক। হ্যাঁ, ঢেলে দাও। এই গরম থাকতে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। গরম ডালে একদম। গরম ডালে এটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমরা এদিকে যে সবজিগুলো আছে সেইগুলো আমরা ব্যবস্থা করব। দেখুন বন্ধুরা, এবার দেখুন এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে সরষের তেল বন্ধুরা। এবার এই তেলের মধ্যে বন্ধুরা দেখুন কি করি, শুধু এই যে ফুলকপি আছে, এই ফুলকপিগুলো এই তেলের মধ্যেই আমি ধীরে ধীরে দিতে থাকবো। এই দেখুন ফুলকপি। হ্যাঁ, ফুলকপি অবশ্যই ভাজতে হবে বন্ধুরা, কারণ শীতকালের সবজি মানে ফুলকপি। ফুলকপি ভাজলে কি হয়, এর একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধু, শীতকালের সবজি মানে ফুলকপি। অন্য সিজনে ফুলকপি পাওয়া গেল কেমন যেন মজাটা যেন ঠিক হারিয়ে যায়, আসে না। হ্যাঁ, হ্যাঁ, শীতের সময় যেন ফুলকপির মজা সবথেকে বেশি হয় ভাবি। অন্য সময় ফুলকপি খেলে হ্যাঁ, ঠিক যেন যেন কেমন অন্যরকম যেন যেন। লাগে। ফুলকপি যেন ফুলকপি বলেই মনে হয় না। না, নামে ফুলকপি, হ্যাঁ, হ্যাঁ। দাম দিয়ে কিনে হ্যাঁ, হ্যাঁ। খাওয়া হচ্ছে কিন্তু টেস্ট হয় না। এখনো ফুলকপি দারুণ লাগে। আর এই লোহার কড়াই বন্ধুরা রান্না করলে মনে হয় যেন যে স্কুলে আগে আমরা ছোটবেলায় পড়েছি, সেখানে সরস্বতীর সময় এই লোহার কড়াই রান্না হতো, হ্যাঁ 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 হ্যাঁ, আর মাটির উনুনে। হ্যাঁ, সে হতো। মজাই আলাদা বন্ধুরা। আহাহাহা। সারা রাত জেগে বন্ধুরা, সে কি কাণ্ড। আর যে যেত হ্যাঁ। প্রত্যেকের কিন্তু খিচুড়ি খাওয়াতো, সে তো বটে। খেয়ে যাও খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, এবার এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নতুন আলু। নতুন আলু। হ্যাঁ, আচ্ছা, এই নতুন আলু বন্ধুরা কতদিন নতুন থাকবে? এ হচ্ছে অলরেডি এর গায়ে যখন এই যে খোসাটা একদম মোটা মোটা হয়ে যাবে আসবে, না। মোটা মোটা লাগবে আর মোটা কি। হয়ে যায়। ওই যে হুম, ছিলতে হবে, তাহলে পুরানো হয়ে যাবে তখন। হ্যাঁ, আর নতুনের সময় একটু ঘষরা খেলেই উঠে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খোসা একটু পাতলা মতো থাকে না যেন। একদম আঁশের মতো। খুব সুন্দর বন্ধুরা সুগন্ধ আছে। ফুলকপি ভাজলেও একটা নিজস্ব একটা গন্ধ আছে। হুম। এবার বন্ধুরা বিনস আর গাজর এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। বিমস কড়াই আর গাজর। লোহার কড়াইতে হচ্ছে না, এটা মানে কেমন যেন এই যে সুন্দর একটা আওয়াজ, এই যে মজা, সুগন্ধ, সব কিছু মিলেমিশে তবে বন্ধুরা রেসিপি। হ্যাঁ। এ মজাই আলাদা। মজা তো আলাদা। এই যে আওয়াজটা আসছে না, মন ভালো করে দিচ্ছে যে হ্যাঁ হচ্ছে একটা খিচুড়ি। এমনি করে যেরকম আওয়াজ আসে না। না, এই কড়াটা আমার মা কিনেছিল, অনেক পুরনো স্মৃতি আমি একদম বন্ধুরা। জন্মদিনে ছোটবেলা থেকে আমরা এটাকে খুব সাবধানে আমিও তো দেখছি এই কড়াটা। সাবধানে রাখি বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। যতদিন রাখা যায়। হ্যাঁ। মায়ের স্মৃতি। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, এরকম পুরনো জিনিস আপনাদের কাদের কাদের বাড়িতে আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর কি আছে এমন? আমার মা এতে মুড়ি ভাইলো। হ্যাঁ, আর যখন বেশি বুঝি যখন অনুষ্ঠান হতো, এতে করে নানা রকম তরি তরকারি হতো।
কালারফুল সব সবজি। হ্যাঁ, হ্যাঁ তা খিচুড়ি মানে অ্যাকচুয়ালি বন্ধুরা শুধু একরকম জিনিস না, দেখুন অনেক রকমের জিনিস, অনেক রকমের যেন রান্না বান্না হচ্ছে। ফুলকপি, গাজর, আলু, খিচুড়ি হচ্ছে খুব কড়াই। হেলদি খাবার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে অল ইন ওয়ান একদম। হ্যাঁ দারুণ খেতে আসছে। দেখুন না বন্ধুরা, কত অল্প তেলে একদম হয়ে গেল। একবারই তেল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ একসাথে এইরকম সবজি ভাজলে কি হবে, এই ফুলকপি থেকে পুরো তেলটা ছেড়ে দিয়ে সবজিতে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাবি, ঠিকই হ্যাঁ। বলেছো। হ্যাঁ আমি না মনে তো করি ঠিক। ফুলকপি কিন্তু সব তেল টেনে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্যই বলছি তো। হ্যাঁ, এইভাবে করলে এ একটা টিক্স আছে। মানে এতে অনেক সুবিধা পাওয়া যাবে, ভালোও হবে। হ্যাঁ বাহ, মানে কত জায়গা শেখার কোনো শেষ নেই। না 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 না। ভাবি তো ঠিক কথা বলছে, এতে তো অনেক উপকারী হবে। হ্যাঁ মানে ফুলকপি একলা টেনে নিতে পারবে না। না। চলছে আজকে বন্ধুরা জমজমার রেসিপি, শীতকালের একদম মজাদার যে রেসিপি সেটাই খিচুড়ি, বিভিন্ন রকম সবজি দিয়ে একদম মজা এসে যাবে বন্ধুরা। খিচুড়ি গরম গরম। এই সবজিগুলো আমরা এবার নামিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর টেস্ট অন্যরকম হবে বন্ধুরা। অনেক সুন্দর। চালটা জলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যে কোনো চালে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে এই চালেই করতে হবে তার কোনো মানে নেই। এটা কি তুলসী ভক্ত? এটা তুলসীভোগ, আপনার গোবিন্দভোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে তুলসীভোগের খিচুড়ি সবচেয়ে সব থেকে সেরা হয়। হয়। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলে দেখুন বন্ধুরা দুটো শুকনো লঙ্কা হ্যাঁ দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা। জাল দিও না, জালটা কম দাও। হুম হুম, হুম। শুকনো লঙ্কা। এবার একটু দারুচিনি, এই যে জয়িত্রী, একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ, আর এই এমনি জিরে, এমনি জিরে। এমনি জিরে। সুন্দর একটা সুগন্ধ আসছে একদম। হ্যাঁ দারুণ ছিল। এবার এই যে ডালটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। জমজমাটি একদম। বন্ধুরা খিচুড়ি কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়, আর আজকে যেভাবে আমাদের খিচুড়ি এইভাবে যদি আপনারা বানান দেখবেন অনেকই সুন্দর লাগবে। বন্ধুরা এবার দেখুন যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকের বন্ধুরা, আর হ্যাঁ খিচুড়ি কিন্তু অনেক রকম ভাগ আছে বন্ধুরা, বিভিন্ন রকম। আজকে একদম সম্পূর্ণ পুরো অন্যরকম খিচুড়ি। হ্যাঁ, আজকে চাল ডাল সমান সমান একদম একদম। এই খিচুড়ির টেস্ট বন্ধুরা অনবদ্য, একবার খেলে মানে ভোলা যাবে না, এত সুন্দর লাগে। আর এই যে তুলসীভোগ চাল আছে না বন্ধুরা, হুম এর কিন্তু অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। হুম, হ্যাঁ। খিচুড়ি অন্যরকমই হয়। আর গোবিন্দভোগ চালেরও খেয়ে আমরা দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, ও ভালো লাগে, খুব খারাপ নয়, কিন্তু এ সেরা হয় আমাদের। হুম, না না ভাবি ঠিকই বলছো, ভালোই আর পার্থক্য আছে। হ্যাঁ, হ্যাঁ, এও ভালো সেও ভালো, কিন্তু এ তার থেকে আরো বেশি আর ভালো। গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, সব জিনিস বন্ধুরা সব জায়গাতে সেরা না, বিভিন্ন জায়গায় বিশেষে সেরা হয় না, নিজের নিজের ক্ষেত্রে সেরা। দেখুন বন্ধুরা এবার চাল ডালটাকে আমি একদম কিভাবে শুধু নেড়ে চেড়ে নিচ্ছি। এর নিলে কি হয়, এর টেস্টটা অন্যরকম হয়, পুরো মিক্স হয়ে গেল না একদম। কিন্তু বন্ধুরা এখন যা অবস্থা সেম সেম রয়েছে, কিন্তু এখন চাল থেকে ডাল যেন বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ওর কালারটা হ্যাঁ হ্যাঁ, তার জলে ভিজে বেড়েছে মনে হয় না একটু। হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে আমি এই জল দিয়ে দিচ্ছি। দেখুন হুম, এই দেখুন, আজকে আমাদের বন্ধুরা কত বড় কড়াইতে খিচুড়ি হচ্ছে, জমজমাটি একদম। আর এই জলটা
আমি আরও দেব। আচ্ছা, এই যে জল, এটা এমনি জল? এই নর্মাল জল। সেকেন্ড বারে যখন জল দেবেন তখন কিন্তু গরম জল দিতে হবে। আচ্ছা, মানে এখন যা দেওয়া যাবে আর কি, অসুবিধা নেই। ওই জন্যে এই যে আমি দেখুন কতটা শুধু জল দিই, শুধু দেখুন। খিচুড়ি বন্ধুরা এমন একটা জিনিস না, হেভি। এমনিতে খান ভালো, ঠান্ডার সময় খান ভালো, ভোগেও দেন তাও ভালো, নিরামিষ খিচুড়ি চলবে একদম। আমরা যেমনটা বললাম, আমরা কেউ চাইলে পেঁয়াজটা বাদেও করতে পারবেন, একই কায়দা। একদম একদম। দেখুন আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এবার দেখুন আমি কতটা জল দিয়েছিলাম, অনেকটা জল দিয়েছিলাম। দেখুন এবার চালে ডালে একদম কিরকম হয়ে গেছে, এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন। অনেকই সুন্দর বেড়েছে না অনেকটা? হ্যাঁ একদম। এবার দেখুন চাল উপরে দেখা যাচ্ছে, ডাল উপরে দেখা যাচ্ছে, দেখছেন? এবার এই যে সবজিগুলো সব ভাজা আছে, এইগুলো এবার ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দেবো। জমজমাটি বন্ধুরা, একদম সবজি দিয়ে বন্ধুরা, বিভিন্ন রকম সবজি দিয়ে এই যে খিচুড়ি, এটাই কিন্তু শীতকালে একটা ঐতিহ্য বন্ধুরা। একদম। হ্যাঁ, সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে বন্ধু, অনেক রকমের সবজি দিয়ে। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, কারণ নুনটা সবজির মধ্যে যাবে। হ্যাঁ এই দেখুন নুন, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। হ্যাঁ এই যে এবার চেকে কম হোক বেশি হোক দেবো পরে। নুন মানে আন্দাজ মতো সব সময়। এই দেখুন এবার এটাকে বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব, মানে সবজির সঙ্গে সব একসঙ্গে ফুটিয়ে। একদম একদম একদম। বন্ধুরা এবার এই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে ফেঁপে শুধু কতটা হয়েছে। আর অনেক খিচুড়ি হচ্ছে। আমি একটা কথা বলি বন্ধুরা, পড়া ভর্তি। যখনই দরকার হবে গরম জল দিতে হবে কিন্তু এতে। ঠান্ডা জল দিলে খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে। এবারে যে গরম জল, হ্যাঁ এই আমাদের গরম জল আমি খাঁইটা দিয়ে দিচ্ছি। আপনারা অন্য উন্নে গরম করবেন, হ্যাঁ করে বা গ্যাসে গরম করে দিতে পারেন। কড়াটা আমি নামিয়ে রাখবো। বন্ধুরা ডাল চাল একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একদম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার অন্যভাবে এগোনো হবে। এই কড়াটা বসিয়ে দিচ্ছি ওই উনুনের মধ্যে মশলাটা তৈরি করার জন্য। বন্ধুরা সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। আর এইভাবে যদি আপনারা করেন একদম জমজমাট জমে যাবে বন্ধুরা, দেখছেন একদম। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন কি কি দিই, এই দেখুন এটা আছে লাল লঙ্কা আর এই হলুদ 1 চামচ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা আর এই যে ধনে 1 চামচ। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, এখানটায় কিন্তু মশলা বানানো হচ্ছে। এখন জিরে 1 চামচ, খিচুড়ি বন্ধুরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম জল দিয়ে দিলাম, জমে যাবে একদম। আর এই যে আদা বাটা, অলরাউন্ডার বাটা মশলা জমজমাটি। আর এই যে গোলমরিচ দিলাম বন্ধুরা, জমজমাটি বন্ধুরা। আমাদের কড়াইশুঁটি বন্ধুরা একদম এটা দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দেবেন বন্ধুরা, খুব সুন্দর হবে। চিনি খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটা ঢেলে নেওয়া হচ্ছে দেখুন, এই দেখুন বন্ধুরা খিচুড়ির মধ্যে বন্ধুরা একদম। এবার এটাকে নেড়ে চেড়ে দেবো, আর এবার এটা বসিয়ে দাও ধীরে 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 পরবর্তী বন্ধুরা খিচুড়ি এখন তখন এক কড়া আমাদের খিচুড়ি। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো এই মশলা দিয়ে, টকবক করে ফুটবে একদম। ও বাবা একদম খিচুড়ি ওই বন্ধুরা, কোড়া ধোয়া জলটা দিয়ে দাও, মশলা কোড়া ধোয়া জলটা জল দেয়া হচ্ছে বন্ধুরা জলটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেবো একদম। মশলা বন্ধুরা নষ্ট করা যাবে না, হ্যাঁ জমজমাটি হয়েছে মশলা। এইভাবে যদি আপনারা খিচুড়ি তৈরি করেন মশলা দিয়ে, হ্যাঁ খিচুড়ির টেস্ট কিন্তু বেড়ে যাবে, মুখে লেগে থাকবে বন্ধুরা এই খিচুড়ি। বন্ধুরা এবার এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা,
বাড়ির তৈরি গরম বাড়ির তৈরি গরম মশলা। আর এর মধ্যে লোভনীয় হয়েছে খিচুড়ি এই যে একদম 1 চামচ দমদার উঁচু খিচুড়ি করে একদম। এই যে একদম ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হবে, এর টেস্ট একদম বেড়ে যাবে বন্ধুরা। হ্যাঁ শীতকালে বন্ধুরা এরকম ভাবে যদি আপনারা বাড়িতে খিচুড়ি এই বানান দেখুন। দেখবেন একদম হেভি লাগবে, হেভি ছোট থেকে বড় দিল খুশ হয়ে খাবে বন্ধুরা। একদম। হ্যাঁ, শীতের সময় বন্ধুরা এই রকমের খিচুড়ি আর আমাদের চাল ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা খুব সুগন্ধ সুন্দর আছে না একদম। একদম? হ্যাঁ সবজি দিয়ে খিচুড়ি একদম। বন্ধুরা শীতের দেখছেন সময়। আহা। আহা জমে গেছে বন্ধুরা আজকের খিচুড়ি। বন্ধুরা খিচুড়ি একদম আমাদের রেডি হয়ে এসছে। একদম দেখুন খিচুড়ি কাকে বলে দেখুন বন্ধুরা। জমাটি একদম কানাই একদম কানাই পুরো জমজমাট লোহার কড়াইতে খিচুড়ি খিচুড়ি দেখুন একদম জমে গেছে একদম। এই বিভিন্ন রকমের সবজি দিয়ে, ফুলকপি, তারপর টমেটো, বিমস কড়াই, আরো কত কি বন্ধুরা। আর খুব সুন্দর খিচুড়ি থেকে একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। মোমো কি গন্ধ বলবো বন্ধুরা, খিচুড়ি মোমো গন্ধ আর একদম। এই শীতকালে হুম। খিচুড়ি মিস গেলে মনে হয় যেন কি একটা চলে গেল একদম। হ্যাঁ। হ্যাঁ। যতই হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ। ভালো ভালো রেসিপি আপনারা চুজ করেন না কেন, খিচুড়িকে মিস করা যাবে না। খিচুড়ি কিন্তু খিচুড়ি মজা আছে বন্ধুরা, একদম। খিচুড়ি আলাদা। গরম গরম খিচুড়ি, ঠান্ডার দেখুন না। সময় গরম গরম খিচুড়ি। একদম আমাদের রেডি হয়ে গেছে। হুম। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা আমাদের একদম দেখুন একদম যে খিচুড়ি আমরা বানিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখুন। একদম জমে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। ধীরে ধীরে নামা। আস্তে আস্তে অনেক অনেক খিচুড়ি আছে, খুব ভারী না। হ্যাঁ বাহ, ভালো হয়েছে। হ্যাঁ দেখুন বন্ধুরা একদম এ ঠান্ডা হলে একদম আমরা আপনাদের খেয়ে দেখাবো। ঠান্ডা হলে মানে একদম ঠান্ডা না, এখন প্রচন্ড গরম। এখন তো গরম খাওয়ার মতো গরম কুসুম, থাকবে তখন। কুসুম মানে কি গরম গরম থাকবে। এ দিলে জিভে একদম কি বলবো বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ প্রচন্ড গরম এখন। খিচুড়ি গরম খেতে ভালো লাগে কিন্তু প্রচন্ড গরম হলে জিভের আর হুম, তার থাকবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিসে খাওয়াবে? আমরা কলা 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 পাতায়, কলা পাতায়। আমাদের গাছ থেকে কলা পাতা কেটে নেব। আমাদের বন্ধুরা পুকুরের পাড়ে কলা গাছ, পাতা কাটা হচ্ছে। আর সুন্দর পরিষ্কার পাতা না একদম। এইটা কাটবো। হ্যাঁ, ওর আগারটা কাটো। হ্যাঁ। ওর আগারটা বলছে কাটো। হ্যাঁ ওইটাই কাটো না। ওইটা হ্যাঁ ওইটাই কাটো, ওইটাই কাটো, অসুবিধা নেই। কেটে নাও। আগায় থেকে কাটো ওখান থেকে। হ্যাঁ, হ্যাঁ। একদম পরিষ্কার করো। পরিষ্কার পাতা, ধীরে ধীরে এসো ধীরে ধীরে। সুন্দর একদম। দেখুন বন্ধুরা ফ্রেশ পাতা। বন্ধুরা আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব ভালো থাকুন বন্ধুরা সকলে। সারা বছর ভালো আপনাদের কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুন। বন্ধুরা আজকে আমাদের একসঙ্গে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে তো জমজমাট রেসিপি রয়েছে, খিচুড়ি, সবজি দিয়ে বিভিন্ন রকমের, সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এটা নলেন গুড়ের পায়েস। পায়েস। তোমরা দাও খিচুড়ি দিয়ে দাও। কলা পাতায় বন্ধুরা আজকে খিচুড়ি একদম গরম গরম না না তুমি বাপিকে? বাবুকে দাও আগে। আচ্ছা দাও দাও, যেখানে হোক দাও, কোনো অসুবিধা নেই। তো বিভিন্ন রকম সবজি রয়েছে, মটরশুঁটিও বন্ধুরা আছে। শীতকাল তো বন্ধুরা, শীতকালে সবজি দিয়ে খিচুড়িটা বেশ লাগে। ব্যাস এই থাক আমার আপাতত। না না আরো হ্যাঁ দাও না। আরো দেবে? হ্যাঁ। তো আরেকটা দাও। ও বাবা রে বাবা, ফুলকপি পড়েছে একদম। এই তো আলু কত দাও সুন্দর ছেলেকে, আলু ফুলকপি। আলু আলু ফুলকপি ফুলকপি দাও, এখন ফুলকপি গরম দাও। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা না হোক, দিতে হবে, না দিতে হবে। ঠান্ডা হোক। আরে কলা পাতা বাড়ি চলে যাবে, হাত দিও না না ঠিক আছে। এবার তোমার বাপিকে দেবো। বাপিকে দাও কোনো এবারে। অসুবিধা নেই। ছেলে দাও ছেলে দাও ছেলে না, দিলে না, সুবিধা ঠিক হবে। আছে, ঠিক আছে। তুমি দাও না, ও, হ্যাঁ, তুমি আমি দিলে তো হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ, আমি দিলে সুবিধা, ঠিক ঠিক। আমি দিই বন্ধুরা। ফুলকপি কাকে দেবো আগে? তোর বাপিকে দিই। বাপিকে, বাপিকে। এই নাও বাপি ব্যাস। ফুলকপি। তো মাকেও একটা দিয়ে দিই, ফের হ্যাঁ দিচ্ছি এবারে। দাও গরম ঠিক আছে, ঠান্ডা। আমি এবারে নাও। নিচ্ছি। না না, আমি তুমি শুরু করো, আস্তে শুরু করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাও। হ্যাঁ, এই তো এই আসলে টমেটো, হ্যাঁ। বিভিন্ন রকমের সব রয়েছে না একদম। হ্যাঁ গাজর। ও গাজরও রয়েছে, গাজর গাজর আর খুব গরম। হ্যাঁ প্রচন্ড বন্ধুরা গরম। তবে খিচুড়ি কিন্তু গরমা গরমই বেশ লাগে। তাহলে বলবো যে প্রচন্ড গরম, সেটাও একটু হ্যাঁ মুশকিল। এবার তোমার মাকে দাও। মাকে দিচ্ছি। এই নাও মা, তোমার ফুলকপি বললো ঠিক কিন্তু আছে, দেখো। বিমস কড়াই দাও তোমার বাপিকে। না আমার যা পড়েছে ঠিক আছে। বেগুন ভাজা হবে। হ্যাঁ। এই নাও বেগুন ভাজা। আহা হ্যাঁ? কি মজা। খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা। আমি মাকে হ্যাঁ। দিয়ে দিই বেগুন ভাজা। আর দিও না আর আমিও- দিও না আর দিও না। আমিও একটা বেগুন ভাজা নিয়ে নি বন্ধুরা। না নো হ্যাঁ এবার শুরু করো, ব্যস্ত শুরু হ্যাঁ। করো, দেখো কেমন লাগে। নো 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 নো। ও, আহ
পাঁপড় ভাজা নাও, পাঁপড় ভাজা। হ্যাঁ দাও। ফ্যান্টাস্টিক বন্ধুরা, ফ্যান্টাস্টিক। তোমার মাকে ট্রান্সফার করো ওখান থেকে। আমাকে দাও। বেশ বেশ বন্ধুরা, এই শীতের সময় দারুণ দারুণ। সবজি খিচুড়ি আপনারা বন্ধুরা যদি এইভাবে আমরা যেভাবে খিচুড়ি বানিয়ে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, দেখবেন অসাধারণ সুন্দর লাগবে। খুব গরম। আর সব খিচুড়ি বন্ধুরা একরকম কায়দায় হয় না, টেস্ট একরকম হয় না, আলাদা হয়। এটা কিন্তু অনবদ্য একটা টেস্ট। আশা করছি হ্যাঁ খুব বাবু, মজা হবে বন্ধুরা। কাঁচা লঙ্কাটা কিন্তু ভীম করে ভেবে খেও না যেন। ঠিক ও আছে। পাঁপড়টাও এখন বেশ ঠান্ডার আমেজে বেশ মরমরে আছে, হুম, অন্য সময় কিন্তু নরমে যায়। হুম। আমি আগে পাঁপড় ভাজা খাচ্ছি, আমিও। খিচুড়িটা প্রচন্ড গরম তো। হুম। কিন্তু এই কলা পাতায় গরম গরম খিচুড়ি হেভি লাগে বন্ধুরা। হ্যাঁ, এর যে একটা অন্যরকম কলা পাতায় থেকে অন্যরকম একটা ফ্লেভার আছে। ফ্লেভার উঠতে থাকে। আমরা আজকে তিনজনাই কলা পাতায় খাচ্ছি। অন্যদিন আমরা ফুলকপি। দুজনে খাই, হুম, হ্যাঁ, কিন্তু আজকের একদম হুম। জমজমাট একদম এসিপি। হেভি আর হয়েছে। তিনজনে আজকের মজা নিচ্ছি বন্ধুরা। পরিবার সবাই হেভি, মিলে হেভি। অ্যাকচুয়ালি বন্ধুরা খেতে বলতে তার আনন্দ আলাদা কিন্তু হয়। হ্যাঁ। খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে খিচুড়ি। আর খিচুড়ি তো ভালো, শীতকাল ঠান্ডার সময় তো কলা পাতায় খিচুড়ি অসাধারণ লাগে। হুম, হুম, খুব সুন্দর সব। একটু গাজর দিই। হুম। থাক থাক থাক। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেলটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে থাকুন, হেভি লাগবে। নতুন আলু। হুম, নতুন হ্যাঁ, আপনারা হয়েছে। সারা বছর মজাসে একদম আমাদের সাথে থাকুন, আর আমরা আপনাদের সাথে আছি। হ্যাঁ, আর এই রকম খিচুড়ি আপনারা বানাতে থাকুন, আর আত্মীয় স্বজন খাওয়াতে থাকুন। আর সঙ্গে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, কিন্তু খিচুড়ি বানিয়ে দিলে একদম জমে যাবে একদম। রাইট, খিচুড়ি কিন্তু বন্ধুরা দারুণ একটা পুষ্টিকর খাবারের মধ্যে একদম একদম। বেগুন অল ইন ওয়ান ভাজা বন্ধুরা, এর মধ্যে সবকিছু রয়েছে না। আর বেশ কিছু বলবো না বন্ধুরা, হুম, হুম, হুম। এবার ধীরে ধীরে আমি এর মজাটা নিতে থাকি। ও মজা মানে